জীবনে বড় হতে গেলে কখনো মানুষকে ঠকিয়ে বড় হবেন না। মানুষকে ঠকিয়ে বড় হলে হয়তো আর্থিকভাবে বড় হলেও কিন্তু মানসিকভাবে কখনোই আপনি বড় হতে পারবেন না। অল টাইম আপনার মনের দিক থেকে আপনি ছোট হয়ে যাবেন। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামুনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলা আজকে ভাত করে নিয়েছি, নিম পাতা আলু ভাতে করে নিয়েছি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করে নিয়েছি। সকালবেলা সেই ভাত টাত খেয়ে চলে গেছিলাম। সকালবেলা থেকে আজকে যে ক্যামেরাটা অন করব অনই করতে পারিনি, কারণ আমার উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ শরীরটা একদমই খারাপ ছিল। তো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে চা খেয়ে তারপরে আমি এখন ক্যামেরাটা অন করেছি। আজকে কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ব্লগটা হয়তো খুব বড় হবে না, ছোট হয়তো 5-7 মিনিটের ব্লগ হবে। 7 মিনিটও হবে না, 5 মিনিটের হয়তো হবে। তো আজকে আমি করে নিচ্ছি একটু পনিরের পরোটা। আর আজকে আমি যেমনভাবে বাংলাদেশে দেখেছি অনেক ব্লগার দিয়েছে এইভাবে ময়দাকে কি আটাকে মাখতে, মানে কড়াতে গরম জল করে ফুটিয়ে নিই। তবে সত্যি বলছি, বিশ্বাস করো, এইভাবে আটা ময়দা যদি তুমি মাখো না, রুটি বলো পরোটা বলো, খুব সফট হয়, একদম নরম হয়। এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদেরকে বলছি যে এইভাবে মাখলে না সত্যি খুব মানে নরম মতো জিনিসটা হয়। আর আজকে যেহেতু পনিরের পরোটা করব, পনির তো সেদিনকে করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, একদম ঘরোয়া পনির। তো পনিরের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা, একটু আদা আর পেঁয়াজকে ভালো করে সুন্দর করে মেখে নেবো। আর এই পেঁয়াজটাকে যদি তোমার এই চপার দিয়ে কাটা হয় খুব ভালো হতো, কিন্তু আমার চপারটা খারাপ হয়ে গেছে বলে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই ময়দাটাকে যে মাখা আছে, এটাকে সেই পিঠের যেমন হয়, সেই পিঠের ভেতরের মধ্যে যেমন পুর ভরে ওইরকমভাবে পুর ভরে দেবো। একটু বেশি ঠেসে ঠেসেই পুরটা ভরবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর বেলবো যখন, তখন আমি ময়দা দিয়ে বেলবো। তেল দিয়ে বেললে কিন্তু ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এই জন্য আমি ভালো করে একটু ঠেসে ঠেসে পুর ভরলাম। এর সঙ্গে কিছু লাগবে না, এর সঙ্গে একটু যদি সস হয় মানে আর কিংবা একটু আচার হয়, তাহলেই এর সঙ্গে ভালো লাগবে খেতে। আর আমি দেখি যদি পারি একটু আলু চচ্চড়ি করবো, কিংবা সকালে ফুলকপির তরকারিটাও আছে, যে কোনো একটা গরম করে নেবো, নাহলে একটু তরকারি করে নিলেই হয়ে যাবে। তো এই ময়দা দিয়ে এবারে ভালো করে সুন্দর করে গোল গোল করে বেলে নেব। তেলটা প্রায় গরম হয়ে গেছে। আর আজকে তোমার পরোটাটা যেভাবে আমি ভাজি, অল্প তেল ছড়িয়ে মানে উপর থেকে ভালো করে শিখে নিলে রুটির মতো বেশ শেখা হয়ে গেল। আর উপর থেকে অল্প একটু তেল দিয়ে আবার পরোটাকে উল্টে দিয়ে ওই পিঠটাকে আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেবো, ব্যাস। আর সকাল থেকে ব্লগটা না স্টার্ট করার আরেকটা রিজন হচ্ছে, আগের দিনকে আমার বাবার শরীরটা খুবই খারাপ ছিল, আর এখন আমার বাবা একদম খেতে পাচ্ছে না। না, ব্লগটা যে করব মানে বড় হবে, সেটা আর মনটাও মানে ঠিক থাকছে না, সেই জন্য খুব একটা ব্লগটা করতে পারছি না। ওই জন্য কালকেও উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এতটাই টেনশন হচ্ছে, রাতে ভালো ঘুম হচ্ছে না। আর আজকে একটু দই পেতে নিচ্ছি, দই মানে নিয়ে এসেছি, ওই দইটাতে ভালো করে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে তোমার দিয়ে দিচ্ছি, দুধটাকে একটু কুসুম কুসুম গরম করে নিচ্ছি, মানে হাত দিয়ে দেখে নিলাম, মানে হাতটা ডোবানো যাবে, এরকম কুসুম গরম করে নিয়ে ভালো করে গুলে নিয়ে, আর এর মধ্যে একটা ছোট্ট এলাচ দিয়ে দেবো। এলাচ দিলে না দইটার গন্ধটা এত সুন্দর লাগবে, আর তোমার খেতেও খুব ইচ্ছা করবে। আর আমি এই গ্রীষ্মকাল পড়লে দুধ আর খাই না, দুধটা মানে প্রতিদিনই দই পেতে দিই। দই পেতে দিলে কি হবে, তনু টক দই খেতে খুব ভালোবাসে, আগে খেত না একদম, এখন অভ্যেস করে দিয়েছি বলে টক দইটা ও খুব ভালোবাসে। আর টক দই খাওয়াটাও খুব উপকার, স্কিনের জন্য টক দই কিন্তু খুবই উপকার, জানো তো। স্কিনটা চকচক করবে গ্রীষ্মকালে যদি তোমরা টক দই খাও। আর লিভারের জন্যও টক দই খুব ভালো। এবার টক দইটা রেখে দিয়ে এই পালং শাকগুলো যে নিয়ে এসেছিলাম না মায়ের কাছ থেকে, নষ্ট হয়ে যাচ্ছে, তো আজকে একটু মটর কড়াই রাত্রিরে ভিজিয়ে দিয়েছি, আর পালং শাকটাও কেটে নিচ্ছি। আর এখানে বসে পালং শাকটা ঘরের ভেতরে কাটছি এই কারণে, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর তনু এখন বসে আছে কম্পিউটারে, ওকে এখান থেকে বসে বসে একটু একটু বলে দিচ্ছি যে এটার পর এটা কর, এটার পর এটা কর, কারণ এখন বাজে প্রায় 10:30, এখন সবে মাত্র আমি কাটতে বসেছি। পালং শাকটা কেটে আর এই যে থাকে এগুলো প্লাস্টিকের ভেতর ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এখানটাকে একটু ঝাঁট দিয়ে দিতে হবে, নাহলে কি বলতো পালং শাকের মধ্যে সেই ধুলো ধুলো থাকে তো মাটিগুলো, নাহলে পায়ে কিচকিচ করবে, আর ওই পা নিয়ে বিছনায় উঠবে আর বিছনাটাও কিচকিচ করবে, কি বিচ্ছিরি লাগবে। ওই জন্য ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে রাখলে আমার সকালের জন্য খুব সুবিধা হবে, সকালে আর ঝেঁটা নিয়ে ছুটি করতে হবে না। তখন এই যে চেঞ্জ অফ
অপশনটা দেখতে পাচ্ছিস না, এখান থেকে এত কিছু চেঞ্জ, তখন এই চেঞ্জটা এরকম সামনে ওপেন থাকবে না, এখানে সব ছোট হাতে বড় হাতে এরকম থাকবে, ওর তলায় এরকম একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা স্যারও জানি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শাকটাকেও কেটে রেখেছি কালকে রাত্রির জন্য। আর তনুর 4 তারিখে এক্সাম আছে, দুদিন ধরে একদিন বসলো মিডিলে, তারপরের দিনকে সকালবেলা বসলো কি বসলো না জানি না, আবার আজকে বসেছে, ওয়ার্ডার হয়নি এখন ওকে দেখাতে হবে। এখন বাজে 11:15 বাজে, আর এখন আমাকে শেখাতে বসতে হবে। এখনো আমার মানে মেন কাজটা যেটা ভিডিও এডিট করা সেটা এখনো আমার হয়নি, আবার শুতে হবে, ঘুমোবো, কালকে সকালবেলা আবার বেরোতে হবে, শরীরটা একটা সময় আমার দেয় না, আর পেরেও উঠি না। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। 1 কালার আছে, 2 কালার আগে ওকে কর, তবে তো বুঝতে পারবি। দাঁড়া না, এখানেও তো চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা চোখে দেখ, ঠিক আছে। ও হচ্ছে আমার থেকে মাস্টার মশাই, আমি কি শেখাবো, ও আমাকে শিখিয়ে দেবে, যেটা বলবো সেটা ঠিক উল্টোটা করে বসে এই হচ্ছে ব্যাপার। যাই হোক।